আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা। আমরা এই অনুক্রম ও ধারার অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে তার সাজেশন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের টেস্ট পেপার সলভিং কোর্স চালু করা হয়েছে। কোর্সে কেউ ভর্তি হতে চাইলে 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করব। ঠিক আছে, তো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমে আছে অনুক্রম ও ধারা। এটা হচ্ছে পাঠ্য বইয়ের যে পৃষ্ঠা 30 নম্বর পৃষ্ঠা থেকে শুরু। 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর, n তম পদ a n সমান 1 হলে অনুক্রমটি কোন ধরনের অনুক্রম? দেখো, যদি কোনো অনুক্রমের প্রত্যেকটা পদ এরকম 1 1 1 1 এরকম হয় তাহলে সেটাকে আমরা কি বলি? ধ্রুবক অনুক্রম বলা হয়, তাই না? 2 2 2 এরকম যদি হয় ধ্রুবক অনুক্রম বলা হয়। তারপরেরটা, অনুক্রমটি সাধারণ পদ কত হবে? এখানে দেখো সবগুলো বিজোড় স্বাভাবিক সংখ্যা, 1 3 5 7 এরকম। তো বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি হয় 1 3 5 তারপরে 7 এরকম না, এইভাবে আছে, তাই না? তো এটাকে প্রথম যেটা, এটাকে আমরা কি লিখতে পারি? 2 লিখতে পারি না? 2 থেকে 1 বিয়োগ করে দেব। তারপরটা কত লিখতে পারি? 4 4 থেকে কত বিয়োগ করব বলো তো? 1 বিয়োগ করলাম, তাহলে 3 থাকলো। এটাকে আমরা কি লিখতে পারি? এভাবে 6 থেকে 1 বিয়োগ করলাম, এটাকে আমরা কি লিখতে পারি? 8 থেকে 1 বিয়োগ করলাম, এইভাবে, তাই না? এরকম করে। তো এইখানে দেখো সব জায়গায় 2 4 6 8 এরকম হয়ে গেছে। এই 2 4 6 8 এগুলোর সাধারণ যে পদ সেটাকে আমরা 2n দিতে পারি, কারণ 2 4 6 হয়ে গেছে সাধারণ জোড় সংখ্যার অনুপাত, মানে ক্রম আর কি, অনুক্রম। আর সবগুলো থেকে দেখো -1 আছে, -1 আছে, -1 আছে, তার মানে 2n - 1 দিয়ে দিতে পারি। তো দেখো এখানে এটার आंसर হবে 2n - 1। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? তো এরকম যদি থাকে যে কোনো যদি স্বাভাবিক সংখ্যার এরকম স্বাভাবিক বিজোড় সংখ্যার অনুক্রম যদি হয় তাহলে তার সাধারণ পদ হবে 2n - 1। ওকে, যেমন দেখো এখানে এটা দিয়ে টেস্ট করি যে আসলে এখানে কোনো পদ হয় না। এখানে দেখো 1 2 3 4 চতুর্থতম পদ এখানে কত হয়েছে? 7। তো দেখি চতুর্থতম পদ 7 হয় কিনা। 7 2n - 1 এই সূত্রে বসিয়ে এখানে দেখো 2 ইনটু চতুর্থ n এর মান কত? 4 - 1, 4 দুগুণে কত হয়? 8, 8 - 1 তার মানে কত? 7, তার মানে মিলে গেছে। দেখছো, এইভাবে আমাদেরকে টেস্ট করে দেখতে হবে। 3 নম্বর প্রশ্ন, অনুক্রমের বীজগাণিতীয় রূপ কোনটি? এই যে অনুক্রমের বীজগাণিতীয় রূপ হচ্ছে ধারা। যেমন এখানে কত হয়েছিল একটু আগে দেখলাম? 1 3 5 7 এরকম 9, তাই না? এরকম আছে। তো এইগুলোকে যদি 1 + 3 + 5 + 7 + 9 এইভাবে যদি দিই, বীজগাণিতীয় আকারে প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় ধারা বলা হয়, তখন সেটাকে বলা হয় ধারা। তারপর দেখো এখানে 4 নম্বর প্রশ্ন, n²/2 n⁴ - 1 সাধারণ পদের তৃতীয় পদ কত? এখানে সাধারণ পদের তৃতীয় পদ কত হবে? তো এখানে আমরা তৃতীয় পদ বের করার জন্য এখানে n এর মান আমরা 3 বসাবো, তাহলে 3² ভাগ হচ্ছে 2 × 3 কত? 4 - 1। এখানে যদি আমরা হিসাব করি মানটা কত আসে দেখি। এখানে দেখো উপরে আছে 3 এর স্কয়ার, এই যে 3 এর স্কয়ার বসিয়ে দিলাম, 3 এর স্কয়ার, আর নিচে কত? 2 × 2 টু দি পাওয়ার 2 × 3 টু দি পাওয়ার, দেখো 3 টু দি পাওয়ার কত? 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1, এই যে -1 করে দিলাম। মানটা কত আসে? 9/161, 9 ভাগ 161, এই যে 9/161। তাহলে ক্লিয়ার হয়ে গেল, তাই না? এই যে এটা। তারপরটা দেখো 5 নম্বর প্রশ্ন, n/n+1 n/n+1 সাধারণ পদ সংবলিত অনুক্রমটি লেখো। সাধারণ পদ সংবলিত অনুক্রমটি লিখতে বলা হয়েছে। দেখো উপরে n এর মান যদি 1 হয় তাহলে নিচে কত হবে? n + 1 আছে, তার মানে 2 হবে। তার মানে দেখো 1 হলে নিচে 2, ঠিক আছে, 2 হলে নিচেই কত হবে? 3, 3 হলে 4, 4 হলে 5 6 7 এরকম হবে, বাড়তে থাকবে। তো এইভাবে হবে এটা অনুক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনোটা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর আমাদের প্রতিদিন সন্ধ্যা 7টায় তোমাদের লাইভ ক্লাস নেওয়া হয় এই ইউটিউব চ্যানেলেই, একদম ফ্রিতে। তোমরা চাইলে ওখানে অ্যাটেন্ড করতে পারো। আর তোমাদের যে পরীক্ষা চূড়ান্ত মূল্যায়নের যেটা হবে সেটার জন্য লেকচার গাইড, তারপরে পাঞ্জাবি গাইড সহ যত গাইড আছে এর সলভিং ক্লাসের জন্য আমরা একটা কোর্স চালু করেছি, পেইড কোর্স। তো তোমরা যদি কেউ পেইড কোর্সে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে 01620 অথবা তুমি কমেন্ট করে বলতে পারো। এরপরে আমাদের 34 নম্বর পেজে এখানে বলা হচ্ছে যে অনুক্রম কত প্রকার? অনুক্রম হচ্ছে
তো দেখো এখানে অনুক্রম কত প্রকার, 2 রকমের, তাই না। 7 নম্বর, কোন অনুক্রমের পদ সংখ্যা অনির্দিষ্ট, মানে সীমা নাই, অসীম, তাহলে অসীম হবে। সসীম অনুক্রমের প্রকারভেদ কয় প্রকার, 2 রকমের, সেটা হচ্ছে একটা হচ্ছে সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে গুণোত্তর অনুক্রম। তারপরে 35 নম্বর পেজ, 9 নম্বর প্রশ্ন, 1 2 3 এখান থেকে 50টি কোন ধরনের অনুক্রম। এখানে দেখো 1 থেকে 2, এই লাস্টের যেটা দেখাই বোঝাই যাচ্ছে যেখানে শেষ হয়ে গেছে পদ সংখ্যা, তাই না। তার মানে এটা সসীম সমান্তর অনুক্রম এটা। তারপরে এখানে 10 নম্বর, সমান্তর অনুক্রমের সাধারণ পদের সূত্রটি দেখো। সাধারণ পদের সূত্রটা হচ্ছে a যোগ n-1 ইন্টু d। এরপরে 39 নম্বর পেজ থেকে গুণোত্তর অনুক্রম। 11 নম্বর, 6 এর গুণিতকের একটি অনুক্রম লেখো। তো দেখো 6 এর গুণিতক মানে কত, 6 6 দুগুণ 12, 3 18, 24, 30, 36 এইভাবে বাড়তে থাকবে। তারপরে 12 নম্বর, গুণোত্তর অনুক্রমের একটা উদাহরণ দাও। উদাহরণ এখানে ভাইরাসের বিস্তার, তোমরা চাইলে যে উদাহরণ এটাও দিতে পারো, এটা এরকম একটা উদাহরণ দিতে পারো। 13 নম্বর, গুণোত্তর অনুক্রমের সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র কোনটি। সাধারণ অনুপাত নির্ণয়ের সূত্র হচ্ছে সাধারণ অনুপাত, কিন্তু অনুপাত আছে যে কোনো পদ ভাগ তার আগের পদ, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এইভাবে। 14 নম্বর, গুণোত্তর অনুক্রমের n তম পদ নির্ণয়ের সূত্র। n তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে ar⁻n-1। এখানে a b c গুণোত্তর অনুক্রমভুক্ত হওয়ার শর্ত কোনটা। দেখো গুণোত্তর অনুক্রম যদি হয় তাহলে যে কোনো পদ, মনে করো বি, দ্বিতীয় পদ বি আর তার আগের পদ কত a, এই অনুপাতটা সমান হবে প্রত্যেকটার ক্ষেত্রে। যেমন দেখো তৃতীয় পদ ভাগ তার আগের পদ হচ্ছে কত বি, এইভাবে। তো এখান থেকে দেখো এখানে এই যে বি আর এই বি, এই দুইটা বি গুণ করলে কত হয়ে যাচ্ছে, বি স্কোয়ার সমান কত হচ্ছে এ সি, আড়াআড়ি গুণ হয়ে যাচ্ছে, দেখছো। তার মানে এ বি স্কোয়ার সমান এসি হয়ে যাচ্ছে। 16 নম্বর, 1 মাইনাস হাফ তারপর 1/4 মাইনাস 1/8 অনুক্রমের সাধারণ অনুপাত কত হবে। তো সাধারণ অনুক্রম কত হয়, এটা কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন ছিল, তোমাদের বোর্ড থেকে যে প্রশ্নটা দিয়েছে এখানে কিন্তু এটা ছিল। এখানে দেখো যে কোনো পদ মাইনাস হাফ, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। এখানে হাফকে যা দিয়ে 1, মানে যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 1 ছাড়া কিছু, মানে ওই সংখ্যাটাই থাকবে, হ্যাঁ 1 আর থাকবে না, তাহলে মাইনাস হাফই হবে এটা। তারপর দেখো এখানে ফিবোনাচ্চি ক্রম, এটা হচ্ছে 44 নম্বর পেজ থেকে নেওয়া পদ থেকে আর কি। এখানে 17 নম্বর, ফিবোনাচ্চি কর্তৃক রচিত বইয়ের নাম কি, লিবার অ্যাবেসি। তারপর দেখো 18 নম্বর, এই অনুক্রমটি এটি কোন ধরনের অনুক্রম। তো এখানে একটু খেয়াল করো, এই যে এই অনুক্রমটা 3 নম্বর অনুক্রমটা যদি আমরা পেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এর আগের যে অনুক্রম দুইটা আছে দেখো, এই 0 এবং 1 যোগ করলে কত হচ্ছে, 1 হচ্ছে। আবার যদি আমরা 2 পেতে চাই তাহলে 2 এর আগে কি আছে বলতো, 2 এর আগে আছে 1 যোগ 1, তাহলে 2 হচ্ছে, দেখছো। তারপরে এখানে এই 3 যদি পেতে চাই তাহলে 3 কিভাবে পাবো, দেখো তার 2, এই 3 এর আগে কি আছে, 2 আছে আর 1 আছে, তো 2 যোগ 1 সমান 3 হচ্ছে। এইভাবে এখান থেকে যে কোনো একটা পদ তুমি যদি পেতে চাও তাহলে আগের দুইটা পদের যোগফলের সমান হবে। সাপোজ এখানে 21 তুমি কিভাবে পাইলে, এর আগে আছে কত দেখো 13, তার আগে কত আছে 8, এই দুইটা যোগ করলে কত হচ্ছে 21 হচ্ছে। এইভাবে যদি হয় তাহলে এটাকে বলা হয় ফিবোনাচ্চি অনুক্রম, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে তাকে কি বলা হয়, ফিবোনাচ্চি অনুক্রম বলা হয়। এখানে 19 নম্বর, এই যে ধারাটির দশম পদ বের করতে বলেছে, এটাও কিন্তু তোমাদের নমুনা প্রশ্ন ছিল, ঠিক আছে। তাহলে বুঝতেছো যে এটা কত রকমের ইম্পর্টেন্ট এই ধরনের প্রশ্ন। এই যে ধারাটির দশম পদ কত, তা এটাও তো একটা, এটাই তো ফিবোনাচ্চি অনুক্রম, এই যে যেটা দেখতে পাচ্ছি, তাই না। তো এখানে দেখো এটা, এই যে 18 নম্বর আর 17 নম্বর একই অনুক্রম কিন্তু। 18 নম্বরে দেখো 1 2 3 4 5 6 7 8 9, মানে 9তম পদ পর্যন্ত দেওয়া আছে। তো দেখো 21 সাথে তার আগেরটা যদি যোগ করি তাহলে কত হচ্ছে, 13 যোগ যদি করি তাহলে আমরা কততম পাবো, দশমটা পেয়ে যাবো, তাই না। দশমটা পেয়ে যাবো আমরা, এখান থেকে দশমটা পেয়ে গেলাম, দশমটা। তাহলে এটা যোগ যদি করি দেখো 21, এখানে 21 যোগ কত 13, দেখো 13 যোগ করলে কত হচ্ছে 34, দেখছো এই 34। এভাবেই কিন্তু এইগুলো বের করতে। তারপরে ধারা আছে 46 নম্বর পেজে চলে যাচ্ছি। ধারা কত রকমের, ধারা হচ্ছে 2 রকমের, তাই না, এই যে 2 রকমের। তো এখানে দেখো জাস্ট প্রশ্ন করছে ধারা কত রকমের, 2 রকমের, এতটুকু বললেই হবে। 2 রকম কত কি কি এটা আর এখানে লেখা দরকার, যদি বলতো কি কি তাহলে লিখতাম। তারপর দেখো যে ধারার পদ সংখ্যা নির্দিষ্ট তাকে কি বলা হয়, অবশ্যই সসীম ধারা বলা হয়। আর যদি পদ সংখ্যা নির্দিষ্ট না থাকতো তাহলে সেটাকে অসীম ধারা বলা হতো।
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা মানে কত? 1 2 3 4 5 6, ঠিক আছে? এরকম যদি হয় তাহলে সেটা সূত্র আছে n × n+1/2, n × n+1/2। সাপোজ এই সূত্র ঠিক আছে কিনা আমি তোমাদের পরীক্ষা করে দেখাই। এই যে আমি একটা অনুক্রম লিখলাম বা ধারা যদি লিখতে হয়, মাঝখানে যোগ চিহ্ন দিলে ধারা হয়ে যাচ্ছে। এখানে 1 2 3 4 5 ষষ্ঠতম, তাই না? ষষ্ঠতম পদ পর্যন্ত যোগফল আমরা এই সূত্র দিয়ে বের করতে পারি। এর জন্য আমাদের দেখো ষষ্ঠতম পদের জন্য n এর মান 6 বসাতে হবে। 6 যোগ 1 ভাগ হচ্ছে 2, এইভাবে কাটাকাটি করে এখানে 3, তাহলে এখানে 3 সাথে 21 আসবে। এরকম যদি আমাদেরকে বলে যে এখানে প্রথম 10টি পদের সমষ্টি কত, এরকম যদি বলে তাহলে এই সূত্র ব্যবহার করতে হবে। তারপর দেখো এখানে 23 নম্বর একটা ধারা দেওয়া আছে, ধারাটির 21তম পদ কত? একটু যদি খেয়াল করি, এই যে প্রথম যে পদটা এটা কি? এটা তো বিজোড়তম পদ, তাই না? এটা প্রথম হচ্ছে বিজোড়তম পদ, আর দ্বিতীয়টা কি? এটা জোড়তম পদ। তো আমরা এখান থেকে যতগুলো পদ দেওয়া আছে, 4টা পদ দেওয়া আছে, 4টা পদ যদি পর্যবেক্ষণ করি তাহলে বিজোড় যত পদ আছে সবগুলো হচ্ছে এ, আর জোড় যেগুলো আছে সবগুলো মাইনাস এ। যেহেতু এটা 21 বলেছে, 21টা কি? বিজোড়, তাহলে এখানে কত হবে? এ হবে। ওকে, একই রকম ভাবে এখানে 24 নম্বর 2 - 2 + 2 - 2, এরকম ধারাটির 2n+2 সংখ্যক পদের সমষ্টি কত হবে? আচ্ছা, এখানে মনে করো n এর মান একটা ধরে নাও। n এর মান কত ধরবো? 2 ধরে নিলাম। তাহলে এখানে 2n+2 আছে, তার মানে 2 × 2 = 4 আর 2 6। তার মানে এইখান থেকে 6টি যদি পদের যোগফল কত হবে? 6টি পদের, প্রথম 6টি পদের যোগফল। এখানে কয়টা পদ আছে? 1 2 3 4, 4টা পদ আছে। তাহলে পরের পদটা কত হবে? +2, পরের পদটা কত হবে? -2 হবে। এখন দেখো এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কত হচ্ছে? 0 হচ্ছে। এই দেখো 0। আশা করি আমরা এটাও বুঝতে পেরেছি। একইভাবে 25 নাম্বার একদম সেম, 2n+2 সংখ্যক পদের সমষ্টি কত? এটাও 0 হবে। এরকম। তারপরে 26 নাম্বার প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি কত? দেখো এর আগে আমরা যেটা দেখেছি যে জায়গা, সেটা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে 22 নম্বর n × n+1, এটা আমরা কি ছিল? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তবে এখানে n সংখ্যক কি? তবে এটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে n²। যেমন দেখো এখানে কত? 27 নম্বর 51টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? সূত্র কি? n²। তার মানে এখানে n এর মান কত? 51। এই দেখো 51 51 দিয়ে এটাকে স্কোয়ার করে দেবো, তাহলে যেটা হবে দেখছো 2602। এই দেখো 2602 আসলো। এভাবেই কিন্তু আমাদের ম্যাথ গুলো করতে হবে এমসিকিউতে আসলে খুব সহজে। 28 নাম্বার এটা অনুক্রম দেওয়া আছে, ধারাটির যোগফল 100 যদি হয়, তাহলে এইটার যোগফল যদি 100 হয় তাহলে পদ সংখ্যা কত হবে? এখানে যদি আমরা একটু খেয়াল করে দেখো 1 3 5 7 এগুলা কি? বিজোড় না? তো এটা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তো বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এখানে 100 হয়েছে। তো এখানে যোগফলের সূত্র কি? n² সমান কত? 100। বা এখান থেকে n এর মান তাহলে কত হবে? n এর মান যে রুট হয়ে যাবে, 100 কে রুট করলে কত হবে? 10 হবে। এই যে 10টি। তারপর 29 নাম্বার 1 2 3, তার দেখো 1 2 3 4 5 6 এরকম 25টা পর্যন্ত আছে। তাহলে 25টা যোগফল কত হবে? যেহেতু এখানে 25টা পদ পর্যন্ত আছে, আর এগুলো কি বলতো? স্বাভাবিক সংখ্যা না? এই যে 1 2 3 4 5 এগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা যদি হয়, 31 নম্বরের দিকে খেয়াল করো, কোন ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? n × n+1/2। তাহলে এটা তো স্বাভাবিক সংখ্যা, এই যে 29 নম্বর। তাহলে যদি 29 নম্বর স্বাভাবিক সংখ্যা হয় তাহলে 25টা সংখ্যার, তাহলে এখানে আমাদের কি করতে হবে? 25 × 25 + 1 ভাগ হচ্ছে আমাদের কত দিতে হবে? 2। তাহলে দেখো এখানে আমাদের এইভাবে দিতে হবে 25 গুণ হচ্ছে 25 যোগ 1, তার মানে 26 ভাগ হচ্ছে এখানে কত হবে? 2। এই দেখো কত হলো? 325। এই দেখো এখানে 325, এই যে এটার आंसर 325। আবার এখানে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। একইভাবে 30টি যেহেতু বলেছে তাহলে 30 ওই যে n × n+1, তাহলে এখানে 30 গুণ হচ্ছে n+1 মানে কত? এখানে 30 + 1 মানে 31, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসে? এখানে দেখো 465। এই দেখো 465, এই যে 65। তারপর এখানে কোন ধারার প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল তো n × n+1/2, এটা তো আমরা আগে থেকে জানি। 32 নম্বর চলে আসলাম 1 2 3 4 5 6 এরকম 100টা আছে। তো 100টা যদি হয় একই রকম ভাবে দেখছো n × n+1/2, n × n+1, তার মানে 100, এটা হয়ে যাবে 101 হয়ে যাবে। 101 যদি হয় তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, কত আসলো? 50 50। এই দেখো 50 50। 33 নম্বর কোন ধারার প্রথম 21 সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? 21টি স্বাভাবিক সংখ্যা। সেম একই ভাবে দেখো একদম ইজি, 21 ×
তাহলে কত হবে n প্লাস 1 মানে 22 হয়ে যাবে। 22 যা হবে তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। এই দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মিলে যাবে, দেখছো কত হচ্ছে 231। তারপরে এখানে 34 নম্বর 51টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত হবে, সেম ওই যে কত হবে এখানে 51 মানে n এর মান 51 আর n প্লাস 1 মানে কত হচ্ছে 52। 51 গুণ হচ্ছে 52, যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। কত আসলো, এই দেখো কত 1326। এই দেখো 1326। তারপর এখানে 35 নম্বর প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি হয় কত, এখানে 325 হলে n এর মান কত, এটা একটু ব্যতিক্রম। দেখো কিভাবে বের করতে হবে, তারপরে ইজি, n ইন্টু n প্লাস কত 1 ভাগ কত 2, এইটার মান দেওয়া আছে। মানটা কত, মানটা হচ্ছে 325। এই দেখো 325 325 দেওয়া আছে। তো এখানে n এর সাথে n গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে n স্কয়ার প্লাস এখানে n হয়ে যাচ্ছে, আর নিচে যে 2 আছে এই দুইটা এর সাথে গুণ করে দেবো, তাহলে কত আছে দেখো এখানে হয়ে যাচ্ছে, এখানে আছে দেখো 325 325, এটাকে 2 গুণ করতে হবে। 2 গুণ করলে কত হয় 650 আসলো। ওকে, এখানে n স্কয়ার প্লাস n মাইনাস 650, এটাকে এবার মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম ব্রেক যদি করি তাহলে হয় n স্কয়ার প্লাস 26n মাইনাস হচ্ছে 25n, হ্যাঁ মাইনাস 650 সমান হচ্ছে 0। এখানে দেখো এখানে মিডিল টার্ম যদি আমরা এখান থেকে করি তাহলে এখানে কি কমন যায়, n কমন যায়। n কমন নিলে n প্লাস 26 আর এখান থেকে মাইনাস 25 কমন যায়, তাহলে n প্লাস 26 হয়ে যায় সমান কত হচ্ছে 0। এখানে দেখো n প্লাস 26 ইন্টু n মাইনাস 25 সমান কত 0। তাই n এর মান দুইটা আসছে, একটা হচ্ছে মাইনাস 26 হয়ে যায় আর একটা হচ্ছে n এর মান 25 হয়ে গেল। তো পদ সংখ্যা তো নেগেটিভ হতে পারে না, তার মানে এটা n এর মান হবে 25। এইভাবে কিন্তু আমাদেরকে বের করতে হবে মানগুলো। হ্যাঁ 25-এ দেখো 36 নম্বর প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, দেখছো একদম একই প্রশ্ন। 20টি তার মানে 20 গুণ 21, 20 গুণ 21 আর এটাকে ভাগ করতে হবে কত দ্বারা 2 দিয়ে, এই যে 610 আসলো 610। তারপর 37 নম্বর একটা ধারা দেওয়া আছে, ধারাটির 10তম পদ নিচের কোনটা। দেখো এই ধারাগুলোর ক্ষেত্রে এইভাবে হিসাব করবা, প্রথম পদটা আছে বিজোড়, বিজোড় আর তারপর দেখো বিজোড়, এটা এই সবগুলো বিজোড় গুলো কি 3 আর জোড় গুলা এটা আছে জোড়, এটা জোড়, জোড় গুলো কত -3। তো যেহেতু 10তম পদ, 10 শব্দটা কি জোড় না, যেহেতু জোড় সেজন্য এটা -3 হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 38 নম্বর 2 - 2 + 2 এরকম আছে, তো এটা 19তম পদ কত হবে, 19তম পদটা কি বিজোড় না, তো বিজোড় হলে এখানে কত আছে 2, 2 হচ্ছে বিজোড়, বিজোড় গুলো 2 হচ্ছে, তার মানে এটা 2 হবে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব মজা লাগছে না। এরপরে 39 নম্বর x - x + x - x এরকম আছে, 23তম পদ কত, তো যে বিজোড় গুলো কি এখানে x আর জোড় গুলো কি -x, যেহেতু 23 হচ্ছে বিজোড় তাহলে এখানে কত হবে x হবে। তারপর দেখো 40 নম্বর, এরপরটা দেখো এখানে তাহলে x হবে 40 নম্বর এখানে ধারাটি 2n তম পদ কত, 2n তম পদটা আছে জোড়তম পদ, জোড়তম পদগুলো কি হচ্ছে এখানে -2 হচ্ছে না, এই যে -2, ঠিক আছে। তারপর 41 নম্বর এখানে 4 - 4 + 4 - 4 ধারাটির 2 × n + 1 সংখ্যক পদের সমষ্টি কত। দেখো এখানে জোড় সংখ্যক সমষ্টির কথা বলা আছে। হ্যাঁ জোড় কেন, এখানে একের মান যাই হোক না কেন, হ্যাঁ মনে করো n এর মান, n এর মান যাই হোক না কেন, n এর মান মনে করো 1 হলো 1, তাহলে 1 + 1 তাহলে আর তার সাথে 2 গুণ আছে, তাহলে কত হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। তার মানে এখানে 4টি পদের, তাহলে মনে করো 4টা পদ বা 6টা পদের যোগফল অথবা 2টা পদের যোগফল কত হয়, দেখো 2টা পদের যোগফল 0, এখানে কত হবে 0 হবে, কিন্তু এখানে 4 দেওয়া, এটা ভুল দেওয়া, 4 হবে না 0 হবে। একইভাবে 42 নম্বর দেখো ধারাটির প্রথম 2n সংখ্যক পদের যোগফল, একইভাবে মনে করো জোড় সংখ্যা 2টা দিলাম, এই যে 0 হয়ে গেল, 4টা দিলেও 0 হয়ে যাচ্ছে, তাই না, এইভাবে। তারপরে 43 নম্বর ধারাটির 2n + 2 সংখ্যক পদের সমষ্টি কত, 2n + 2 মানে এটাও জোড়, তো জোড় সংখ্যা কত হবে 0 হয়ে যাবে। এখানে যেমন দেখো এটা যোগ করলে 0, দেখছো 0 হয়ে গেল। তারপরে 44 নম্বর ধারাটির 4n + 3 সংখ্যক, দেখছো 4n + 2, দেখো যখন 4n হবে 2n হবে 6n হবে তখন জোড়, কিন্তু তার সাথে যখন বিজোড় সংখ্যা যোগ আছে তাহলে সংখ্যক সেটা হবে বিজোড় সংখ্যা। তো এখানে 3টা পদ, মনে করো 3টা পদ যোগ করবে, তাহলে কত হয়, এটা কাটা যায় 4 থাকে, তাহলে এটার आंसर হবে 4, এভাবে। এরপরে এই ধারাটির 10টি পদের সমষ্টি কত, জোড় সংখ্যা, তাই না, দুষ্ট 2টা যোগ করলেও 0, 4টা যোগ করলেও 0, 6টা 8টা 10টা 12টা যেগুলো জোড় আছে জোড় সংখ্যক পদ যোগ করলে এটা 0 হয়ে যায়, 0 হয়ে যাবে। এরপরে
47 নম্বর পেজ থেকে 46 নম্বর প্রশ্ন। এখানে দেখো ধারাটির নবম পদ কত হবে। তো এখানে ধারাটির নবম পদ, এখানে প্রথম পদ আছে কত 8। তো দেখো প্রথম পদ নবম পদ যে কোনতম পদের সূত্র আছে a যোগ n-1 ইন্টু হচ্ছে d। এখানে দেখো প্রথম পদ কত 8 যোগ নবম পদ মানে 9 - 1 গুণ হচ্ছে d, এর মান কত। এখানে দেখো এই 16 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আরো 8 থেকে যায়, তাহলে 8 হবে। ওকে, এই 8 যোগ এখানে 9 থেকে 1 বিয়োগ করলে কত হয় 8 গুণ 8, 8 টা 64 আর 8 যোগ করলে কত হয় 72, 72 হয়, তাই না। এই দেখো 72 আছে। 47 নম্বর প্রশ্ন, এই ধারাটির কততম পদ শেষ পদ, মানে এর শেষতম পদটা কত তাই বলছে। দেখো এখানে আমরা কততম পদের মান হচ্ছে 21 হবে, এটা হচ্ছে আসল কথা। হ্যাঁ 21 না শেষ পদ, তাহলে কততম পদের মান হচ্ছে 21 হবে। তাহলে এটা আমরা বের করে দেখবো। প্রথম পদ 1, প্রথম পদ লাগবে। একইভাবে দেখো এই যে সূত্র ব্যবহার করে, হ্যাঁ কততম পদের মান হচ্ছে কত এটা হয়, তাহলে এটা সমান আমরা দিয়ে দেবো, এটা সমান কত 21। এখানে এর মান কত, এর মান হচ্ছে 1 যোগ n এর মান তো জানি না, তো n এর মান বসাবো, বের করবো আর কি। d এর মান কত, d এর মান হচ্ছে দুইটা বিয়োগ করো, তাহলে কত হয় 3 থেকে 2 1 চলে গেলে 2 থাকে, 2 সমান হচ্ছে 21। এখানে 2 ইন্টু n-1, আর এই যে প্লাস 1 থাকলো এই পাশে যে, তাহলে 21 থেকে বিয়োগ হয়ে গেল, তাহলে 20 থাকলো। এখন n-1 কত থাকলো, এখানে দেখো এই 2 কে এই 20 এর দিয়ে ভাগ করতে হবে, 20 ভাগ 2 তাহলে কত হয় 10 থাকলো। অতএব n এর মান কত হয়ে গেল, n এর মান হয়ে গেল 10 1 11, এই যে 10 আর 1 11, এই যে 11। তারপর দেখো 48 নম্বর প্রশ্ন, ধারাটির কোনতম পদ হচ্ছে 383। একই রকম প্রশ্ন, প্রথম পদ কত, এই যে প্রথম পদ হচ্ছে 5, আর সাধারণ অন্তর কত 8 থেকে 5 চলে গেলে কত থাকে 3 থাকে। তাহলে দেখো একইভাবে এই যে এই সূত্রটা বের করতে হবে কি, n এর মান সূত্র ব্যবহার করে n-1 ইন্টু d সমান হচ্ছে 383, তাই না 383। এখন এখানে n এর মান কত, n এর মান দেওয়া আছে 5, তাহলে এখানে n এর মান n এর মান বের করতে হবে n-1 ইন্টু হচ্ছে d এর মান কত, d এর মান দেখো 8 থেকে 5 বিয়োগ করলে কত থাকে 3 থাকে, সমান কত 383। এরপরে এখানে 3 ইন্টু n-1 সমান কত হবে 383, আর এই যে 5 এখানে 5টা বিয়োগ হয়ে যাবে। ওকে, এখন দেখো n-1 সমান কত হবে, এই যে 383, দেখো 383 থেকে বাদ যাবে কত 5, তাহলে কত থাকলো 378। 378 এটা 378 কে 3 দ্বারা ভাগ করতে হবে, 3 দ্বারা ভাগ করলে কত আসে 126, 126 এর সাথে 1 যোগ করলে হয় 127, তাহলে এখানে 127 হবে। 49 নম্বর, কোন সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 5, সাধারণ অন্তর হচ্ছে 4 হলে 21তম পদ কত। সেম প্রশ্ন, 21তম পদ দেখো a যোগ n-1 ইন্টু হচ্ছে d। এখন এখানে প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 5, তার মানে এখানে 5 দিয়ে দেব, 5 যোগ n এর মান কত 21তম পদ 21 - 1 ইন্টু হচ্ছে d, এর মান কত দেখো সাধারণ অন্তর হচ্ছে 4, এই 4 দিয়ে দিলাম। এখন 5 যোগ 20 গুণ কত 4, তাহলে 84, এটা হচ্ছে 80 আর 1 85 হচ্ছে, তাই না। দেখো এই 20 এবং 4 গুণ করলে কত হয় 80, আর এই 5 যোগ করলে হয় 85, এই যে এটার মান হবে 85। তারপরে 50 নম্বর, এই ধারাটির সপ্তম পদ কত হবে, সপ্তম পদ সেম ভাবে একই সূত্র ব্যবহার করে a যোগ n-1 ইন্টু হচ্ছে d। এখানে প্রথম পদ কত, এর মান দেখো 8, এই যে 8 বসিয়ে দিলাম, যোগ n এর মান কত, যেহেতু বলেছে সপ্তম পদ তার মানে 7 - 1 ইন্টু d এর মান কত, d এর মানে দেখো এখানে 4 থেকে যদি 8 বিয়োগ করে দিই তাহলে কত থাকে 3 থাকে, 3। এইবার 8 যোগ এখান থেকে বিয়োগ করলে কত হয় 8, 7 থেকে 1 চলে গেলে 6 থাকে, 3 6 18, 18 সাথে 8 যোগ করতে হবে, 18 দেখো 18 19 20 21 22 23 24 25 26 হয়, তাই না এখানে, তাহলে এটা অ্যান্সার কত হবে, এর অ্যান্সার হবে 26। তারপর দেখো কোন ধারার প্রথম পদ দেওয়া হচ্ছে এর মান 5 আর d এর মান 7, তাহলে এই 22তম পদ কত হবে। সেম এখানে আমরা যদি 22তম পদ বের করতে চাই তাহলে n এর মান কত বসাইতে হবে 22 বসাইতে হবে। এখানে দেখো এর মান কত, দেখো এর মান বলছে 5, এই যে 5 বসিয়ে দিলাম, যোগ 22, তার মানে n এর মান 22 - 1 গুণ হচ্ছে d, d এর মান কত, d এর মান হচ্ছে দেখো এই যে 7, d এর মান হচ্ছে 7, এই যে 7 দিয়ে দিলাম। এখন 5 যোগ এই যে 20 থেকে 22 থেকে 1 বিয়োগ করলে 21 থাকে, গুণ হচ্ছে 7, তাহলে এটা গুণ করে 5 যোগ করে দিতে হবে। দেখো এখানে 21
গুণ হচ্ছে 7 যোগ হচ্ছে 5, মানটা কত আসে? এই যে 152। এই দেখো 152 হয়ে গেল। তারপরে 52 নম্বর, একটি সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে -2 এবং সাধারণ অন্তর হচ্ছে 3, তাহলে n তম পদের মান কত হবে? সেম ভাবে বের করতে হবে n তম পদ। তো এখানে n তম পদ দেখো, প্রথম পদ কত? -2। দেখো এখানে প্রথম পদ কত? -2 প্রথম পদ যোগ n -1 ইনটু হচ্ছে d এর মান কত? এর মান বলছে যে 3, এর মান হচ্ছে 3, এই যে 3 দিয়ে দিলাম। তাহলে এখানে কত আছে? -2 প্লাস 3n - 3, তার মানে এখানে 3n - 5 হচ্ছে। 3n - 5, এই দেখো 3n - 5 হয়ে গেল। এই যে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল কত হবে? যেহেতু এরা বিজোড় স্বাভাবিক সংখ্যা, তাই না? এটা কিন্তু আগেও আমরা দেখেছিলাম, n স্কয়ার হয় এটার মান। এখানে আমাদের প্রশ্ন করেছে যে 15টি পদের সমষ্টি বের করতে হবে। তো 15টি পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি? n/2 ইনটু 2a প্লাস n -1 ইনটু হচ্ছে d, এটা হচ্ছে সূত্র। এখন দেখো 15 ভাগ হচ্ছে 2, আর এখানে 2a, এখানে এর মান কত? 3, 3 দুগুণ কত হবে? 6 যোগ 15 - 1 মানে 14 গুণ d এর মান কত? d এর মান হচ্ছে দেখো এখান থেকে এটা বিয়োগ করো, তাহলে কত হয়? 3, 6 থেকে 3 চলে গেলে 3 থাকলো। ওকে, এইবার এটা মান বের করতে হবে। কিভাবে বের করবো? দেখো প্রথমে ওই 14 এর সাথে 3 গুণ করে নেব, 3 গুণ করে নিলাম, যা হবে তার সাথে 6 যোগ করে দেবো, যোগ করে দিলাম, গুণ হচ্ছে উপরে 15 আছে, 15 গুণ করে দিলাম, এই যে 15 গুণ করে দিলাম, ভাগ কত? ভাগ হচ্ছে 2, এই দেখো কত হয়? 360, 360, এই যে 360 মান। এভাবে বের করতে হবে। 55 নম্বর প্রশ্ন, এখানে যেটা দেওয়া আছে এত সমান কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো এখানে একটা বিষয় দেওয়া নাই, সেটা হচ্ছে n এর মান দেওয়া নাই। তো n এর মান প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে। n তম পদের মান কত? 50 আছে, n তম পদের মান আছে, তাই না? তাহলে n এর মান কত হবে? a যোগ n -1 ইনটু d, এটার মান কত আছে? 50 দেওয়া আছে। এখন এখান থেকে n এর মান বের করতে হবে। এর মান কত আছে? দেখো তো, এর মান হচ্ছে 2, এই দেখো 2 যোগ n -1 ইনটু হচ্ছে d, d এর মান কত? এখানে d এর মান দেখি, এই 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 থাকে, সমান কত? 50। বা এখানে n -1 সমান এখানে 48 হয়, 48, তাই না? এই যে এখানে 50 থেকে এই 2 বিয়োগ করে দিলাম, তাহলে 48 থাকলো। অতএব n এর মান কত হলো? n এর মান হয়ে গেল 49। 48 আর 1, এই যে একটা ওই পাশে যোগ হয়ে গেল। এখন এই 49টি পদের সমষ্টি কত হবে? আমাদেরকে বলছে না, এদের সমষ্টি বের করতে হবে। n/2 ইনটু 2a প্লাস n -1 ইনটু হচ্ছে d, এটা হচ্ছে সূত্র। এখন দেখো n/2, n এর মান কত? এখানে 49, 49 ভাগ 2, এখানে 2a মানে কত? দেখো এর মান তো 2, তাহলে 2 দুগুণে 4 হয়ে যায়, 4 যোগ 49 থেকে 1 বিয়োগ করলে 48, আর d এর মান কত? d এর মান হচ্ছে এখানে 1, তাহলে 1 বসিয়ে দিলাম। এইবার এটা কি হিসাব করব, কত আসে দেখি। তো এখান থেকে দেখো হিসাব করব এইভাবে, 48 যোগ হচ্ছে 4, 48 যোগ 4, এর সাথে 49 গুণ করে দেবো, 49 গুণ করে দিলাম, যা হলো তাকে আবার 2 দিয়ে ভাগ করে দিলাম, কত আসলো? 1274। এই দেখো এর आंसर কত হবে? 1274। এরপরে 56 নম্বর, এই যে ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি কত হবে? দেখো এখানে প্রথম n, এখানে কি আছে? 1 3 5 7 এরকম আছে না? 1 3 5 7 বিজোড় স্বাভাবিক সংখ্যা যদি হয়, তো বিজোড় স্বাভাবিক সংখ্যা দেখছো তাদের সমষ্টি হচ্ছে n × n+1। আর যদি বিজোড় না হয়, যদি মানে 1 2 3 4 5 6 7 8 এরকম যদি হতো, তাহলে n × n+1/2 হতো, সেটা আমরা আগেও দেখেছি। এরপরে 57 নম্বর, ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল যদি হয় এত, তাহলে n এর মান বের করো। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, এইভাবে আমাদেরকে বের করতে হবে। এই যে সূত্রটা আমরা জানি, n/2 ইনটু 2a প্লাস n -1 ইনটু হচ্ছে d, তাই না? এটার মান দেওয়া আছে, এই পুরোটার মান কত দেওয়া আছে? এই দেখো বলছে 143, 143, বা এখান থেকে n এর মান আমাদের বের করতে হবে। n/2, 2a, দেখো 2a দিলে কত হয়? 2a মানে কত? 3 দুগুণে 6 হয়ে যায়, 6 যোগ n -1 ইনটু হচ্ছে d, d এর মান কত? দেখো d এর মান কত হবে? এই যে 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2 থাকে, তাহলে এটা হবে 2, সমান কত হবে? 143। এখন এখান থেকে আমাদের n এর মান বের করতে হবে। এই 2টাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে কত হয় দেখি। এই 2 যখন আমরা বাম পাশে নিয়ে যাব, বাম পাশ থেকে নিয়ে যাব ডান পাশে, তখন উপরে চলে যাবে, গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 6 যোগ 2n - 2 সমান হচ্ছে 143, গুণ হয়ে যাবে 2। ওকে, এখন দেখো এখানে
বিয়োগ করে এই যে 6 থেকে যদি 4 চলে যায় 2 চলে যায় তাহলে 4 থাকলো, আর n এর সাথে এই n 2n গুণ হয়ে যেত 2n স্কয়ার, আর এখানে হচ্ছে কত 4 যোগ 4 সমান হচ্ছে 143 গুণ হচ্ছে 2। ওকে, এখান থেকে দেখো 2 যদি কমন নেই তাহলে n স্কয়ার প্লাস 2 থাকে, আর এই পাশে 143 গুণ 2, এই 2 কাটা যায়, বাকি যেগুলো আছে আমরা একটু দেখি। এখানে n স্কয়ার প্লাস হচ্ছে সরি এখানে আবার গুণ করলে এখানে 4n হয়, ঠিক আছে, এখানে n হবে, তাহলে এখানে 2n। আচ্ছা, আর এই পাশ থেকে 143টাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এখন মিডল টার্ম করতে হবে। তো এটা মিডল টার্ম করলে n স্কয়ার প্লাস এটা হয়ে যায় 13n মাইনাস 11n মাইনাস 143 সমান হচ্ছে 0, বা এখান থেকে n এর মান করতে হবে n প্লাস 13 মাইনাস 11 n প্লাস 13 সমান কত 0। তাহলে n এর দুইটা মান পাচ্ছে, একটা হচ্ছে মাইনাস 13 আর একটা হচ্ছে n এর মান 11। যেহেতু n এর মান নেগেটিভ হতে পারে না, তাহলে এটা কত হবে, এটার মান হবে কত 11, এটা অ্যান্সার হচ্ছে 11। এরপর হচ্ছে 58 নম্বর কি বলছে 2 প্লাস 4, মানে এই ধারাটির সমষ্টি বের করতে হবে। এখন এই যে 2m এটা কততম পদ এটা তো জানি না, তাহলে প্রথমে আমাদের এই কততম পদ সেটা বের করে নিতে হবে, ঠিক আছে। কততম পদ দেখো a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, এটার মান কত হচ্ছে 2m দেওয়া আছে। এখন এখানে এর মান কত, এর মান হচ্ছে 2, এর মান 2 বসিয়ে দিলাম, যোগ n এর মান কত, n এর মান তো নাই, ইন্টু d এর মান কত, দেখো d হচ্ছে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়, আরো 2 থাকে, ঠিক না। এইভাবে সমান কত হবে 2m হয়ে গেল 2m। তো আমরা সব জায়গায় দেখো 2 আছে, এই জায়গা 2 আছে, এই জায়গা 2 আছে, এই জায়গা 2 আছে, এই সবগুলোকে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে থাকলো 1 যোগ এখানে n মাইনাস 1 সমান এখানেও 1 থাকবে, ঠিক আছে। যেহেতু 2 ছিল সব জায়গা থেকে 2 বিয়োগ করে বাদ দিয়ে দিলাম আর কি। তো এখন n মাইনাস 1 এখানে তাহলে m থাকে, শুধু m থাকে, বুঝছো। এখানে এইবার এখানে n মাইনাস 1 সমান কত হয় m, এই যে মাইনাস 1টাকে এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, তার আগে মাইনাস 1 ওই পাশে নেওয়া লাগবে না, এখান থেকে শেষ করে দেওয়া যাচ্ছে। দেখো এই যে 1টা প্লাস 1, এই যে মাইনাস 1টা কেটে দিলাম, তাহলে এখানে কত থাকবে n সমান কত হয়ে যাচ্ছে m হয়ে যাচ্ছে, তাই না। এখন আমাদের সমষ্টি বের করতে হবে n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, এটা হচ্ছে সূত্র। এখন দেখো এখানে n বাই 2, n মানে কত, n এর মান হচ্ছে কত m বাই 2 ইন্টু 2 ইন্টু এই এর মান কত 2 যোগ এখানে n মানে কত, n মানে তো m মাইনাস 1 ইন্টু এই d এর মানও 2 বসিয়ে দিলাম। এখন দেখো এই জায়গা থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি, m বাই 2, এখানে তো 2টা আছে, 2 কমন নিলাম। যদি কমন নিই তাহলে দেখো এই জায়গা 2 আছে, সব জায়গায় 2 আছে, তাই না, এই জায়গা, তাহলে এটা কমন নিয়ে নিলাম। কমন নিলে এখানে থাকলো 2 যোগ m মাইনাস 1 এরকম থাকে, এটা কাটা যায়, তাহলে ভিতরে কি থাকে m ইন্টু 2 যোগ m মাইনাস 1, এখানে কত থাকে m ইন্টু m প্লাস 1 থাকে, তাই না, 2 থেকে 1 চলে গেল, তাহলে m ইন্টু এই যে m ইন্টু m প্লাস 1 থাকে। আর তারপর 59 নম্বর ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি বের করতে হবে, তো ওইভাবেই বের করবা, ঠিক আছে। প্রথম 10টি পদের সমষ্টি কি হবে, প্রথম 10টি পদ n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, তাহলে এখানে n প্রথম 10টি পদ, তার মানে 10 বাই 2, এখানে 2 ইন্টু a, এর মান কত, এখানে এর মান দেওয়া আছে 3, এখানে 3 দিয়ে দিলাম, 3 যোগ n এর মান কত 10 মাইনাস 1 গুণ হচ্ছে d এর মান কত, দেখো 6 থেকে 3 চলে গেলে কত থাকলো, এখানে 3 থাকে আরো, এই যে এইভাবে। এখন কাটাকাটি যদি আমরা করি তাহলে 5 থাকে, এখানে 3 দুগুণ 6 যোগ এখানে 9, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 9 থাকে, 3 নং 27, এই যে থাকে। এখন 27, 28, 27, 28, 29, 30, 31, 32, 33, এই 33 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত থাকে, দেখো 33 গুণ হচ্ছে 5, এই মানটা কত আসে 165, এই দেখো 165, কোনো সমস্যা নেই, তাই না, একদম মিলে গেছে। 60 নম্বর ধারাটির যোগফল যদি 100 হয় তাহলে পদের সংখ্যা কত, মানে টোটাল পদের সংখ্যা বের করতে হবে, n এর মানটা বের করতে হবে, মূল কথা হচ্ছে এটা n এর মান। তাহলে এখানে n এর মান কত, n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, তাই না, এটা হচ্ছে সূত্র। এখানে 100 না, যোগফল কত, এই যে 100 বসিয়ে দিলাম। এইবার এখানে n এর মান বের করতে হবে, n বাই 2 ইন্টু এই যে 2 ইন্টু a, এর মান কত, এর মান কি দেওয়া আছে, এই দেখো এর মান কত
এর মান কিন্তু দেওয়া আছে 1, এর মান কত দেওয়া আছে দেখো 1, তাহলে এখানে 1 বসালাম, আর 1 না বসালেও সেম কথা, সাথে গুণ করলে ওই একই থাকে, ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি, ডির মান কত আছে দেখো তো এখানে ডি কত আছে, এই যে 3 থেকে 1 চলে গেলে কত থাকে 2 থাকে, তার মানে এখানে 2 সমান কত হবে 100। এখন এই যে 2 2 2 এই সমস্ত 2 কমন নিতে পারি, 2/2 ইন্টু 2, তাহলে এখানে কত থাকে 1 যোগ n মাইনাস 1 এরকম থাকে, সমান কত হবে 100। এখন দেখো এটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে এটাও কাটা যায়, তাহলে n স্কয়ার থাকে, n স্কয়ার সমান কত 100, বা এখানে n এর মান কত হয়, n এর মান হয় √100 মানে 10 হয়। দেখি এখানে 10 আছে কিনা आंसर, এই দেখো 10টি। তারপর 61 নম্বর, এই ধারাটির এত সমান কত হবে, মানে 25তম, এই দেখো কততম পদের মান 25 সেটা প্রথমে বের করে নিতে হবে, কততম পদের মান, তার মানে a যোগ n মাইনাস 1 ইন্টু d, এটার মান কত 25 যদি হয় তাহলে এর মান বসিয়ে দিলাম, বসিয়ে দেব, এর মান এখানে কত, এর মান হচ্ছে 1 যোগ n এর মান তো নাই ইন্টু হচ্ছে d, d এর মান কত দেখো 2 থেকে 1 চলে গেলে কত থাকে 1, এটা তো হচ্ছে d এর মান। এখন এখানে দেখো এটা কাটা যায় তাই না, এই যে এটা কাটা যায়, তাহলে এখানে থাকে কত n সমান কত 25, তার মানে 25তম পদ, 25তম পদ যদি হয় তাই এখানে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, এটার মান তাহলে কত আসে, এখানে 25/2 2a এর মান হচ্ছে কত দেখো, এর মান তো 1, 2 কে 2 যোগ n এর মান 25 থেকে 1 বিয়োগ করলে কত হয় 24 গুণ d এর মান কত, d এর মান 1, তাহলে আর যার দরকার নেই। এখন দেখো এখানে 24 আর 2 26, দেখো 26 কে 2 করতে হবে 25 দিয়ে গুণ, যা হবে সেটাকে 2 দিয়ে ভাগ, কত আসে দেখো 300 কত আসে, এখানে কত হবে একটু ভুল হয়েছে দেখো, এখানে 25 গুণ হচ্ছে এখানে কত হয় 26 তাই না, 25 গুণ 26 ভাগ হচ্ছে 2, কত হয় 325 হবে, এই যে 325 এর आंसर। তারপরে প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত, প্রথম 30টি এগুলো তো আগেও করেছি আমরা, 30 গুণ হচ্ছে 31 ভাগ হচ্ছে কত 2, এই দেখো 2 কত আসে 465, এই 465 সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রটি কি, এই যে এটাই, ঠিক আছে, n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে d, এটাই হচ্ছে সূত্র 63 নম্বর। এরপরে আমরা 64 নম্বর মানে 51 নম্বর পেজের 64 নম্বর প্রশ্নে চলে আসলাম, গুণোত্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র লেখো। তো যখন দুইটা সূত্র আছে, হ্যাঁ, যদি হয় r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ভাগ হচ্ছে 1 মাইনাস r, এইটা ঠিক আছে। আবার অসীম গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে s সমান a বাই 1 মাইনাস r, এই যে ধারাটি r দ্বারা কি বোঝানো হয়েছে, r হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে। তারপরে 67 নম্বর, ধারাটির গুণোত্তর ধারার সাধারণ অনুপাত কত হবে, সাধারণ অনুপাত হবে যে কোনো পদ, যে কোনো পদ, এখানে যে কোনো পদ কত 4 মনে করো, এটাকে তার আগের পদ 12 দ্বারা ভাগ করব, তাহলে কত হয় বলতো, 4 দ্বারা 12 দ্বারা ভাগ করে 4 বাই মনে করো 12 কাটাকাটি করে 1/3 আসে, তো 1/3 এটা आंसर। তারপর 68 নম্বর, ধারাটির সাধারণ অনুপাত কত, তো সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদ মানে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ, -1 কে 1 দ্বারা ভাগ করলে -1ই হয়। তারপরে 69, এই ধারাটির কোন পদ হবে 1/4, কোন পদটা হবে 1/4, তো আমাদের পদটা বের করতে হবে, পদের সূত্র কি, যে কোনো তো মানে সাধারণ পদের সূত্র কি, আর টু দি পাওয়ার n-1 সমান কত, এখানে বলছে যে কোনতম পদের মান 1/4 হবে, তার মানে এটা হচ্ছে 1/4। আচ্ছা, তো এখানে এর মান কত, এর মান হচ্ছে 32, এই যে 32 গুণ হচ্ছে আর এর মান কত, এখানে আর এর মান হচ্ছে দেখো এই যে 16 কে যদি 32 দ্বারা ভাগ করি তাহলে কত হয়, হাফ আসে না, মানে 1/2 হয় তাই না, এরকম টু দি পাওয়ার কত n-1 সমান কত 1/4। এখন 1/2 টু দি পাওয়ার কত আছে n-1 সমান এখানে কত 1/4, আর এই যে 32টা আছে 32 এখানে গুণ আছে, তাহলে এই পাশে যে ভাগ হয়ে যাবে মানে 32টা নিচে চলে গেল তাই না, তাহলে 1/2 টু দি পাওয়ার কত n-1 সমান এই যে 1 বাই কত আছে 4, দেখো এই 4 গুণ হচ্ছে 32 গুণ করলে কত আসে 128 আসে না, তো এই যে 1/128 এটাকে লেখা যায় কি জানো, 2 টু দি পাওয়ার কত লেখা যায় বলো তো, দেখো
আমরা যদি এরকম লিখি 1 ভাগ 2 টু দি পাওয়ার, 2 টু দি পাওয়ার আমরা কত লিখতে পারি? মনে করো 6 লিখলাম, তাহলে হয় না, তাই না? তাহলে 7 লিখতে হবে। দেখি 7 লিখে দেখি হয় কিনা। এখানে দেখো 1 ভাগ 2 টু দি পাওয়ার 7, এই দেখো 7 হয়ে গেছে। দেখছো 1/28 হয়ে গেছে, তার মানে এখানে 7 হবে। এই 7 দিয়ে দিলাম। তাহলে এখানে বেজ, এখানেও বেজ আছে হাফ, এখানেও বেজ হাফ, তাহলে অতএব n-1 সমান কত হবে? 7 হয়ে যাবে। অতএব n এর মান কত হবে? এই 7 আর 1 যোগ 8 হয়ে গেল। আলহামদুলিল্লাহ মিলে গেছে। তার মানে এটা অষ্টম পদ। তারপর 70 নাম্বার, এই যে গুণোত্তর ধারাটির চতুর্থ পদ কত হবে? এখানে দেখো দ্বিতীয় পদ, এখানে আছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, এরকম আছে। এখানে প্রথম পদ কত? দেখো প্রথম পদ হচ্ছে এ, এর মান কত? 2, আর 1 2 3 4 5। পঞ্চম পদের মান কত আছে? পঞ্চম পদের মান আছে 162। এখান থেকে আমরা আর এর মান বের করে নেব, ঠিক আছে? আচ্ছা, বের করা লাগবে না, চতুর্থ পদ তো দেওয়া আছে। দেখো 1 2 3 4, এই যে চতুর্থ পদের মান তো আর, এই চতুর্থ পদ আর আমাদের মান বের করতে বলি নাই। এখানে 71 নাম্বার, ধারাটির n তম পদ কত হবে? তো দেখো এখানে ধারাটির n তম পদের মান কত হবে? এখানে আর এর মান কত তাই বের করতে হবে। আর এর মান কত মানে অনুপাত, সাধারণ অনুপাত। হ্যাঁ, অনুপাত কত? এখানে অনুপাত কত? দেখো অনুপাত হচ্ছে যে কোনো পদ, এখানে মনে করো দ্বিতীয় পদ আছে এ আর কিউব ভাগ আছে এ আর, এটা কাটা যায়, এখানে কত হচ্ছে? আর স্কয়ার হয়। এটা হচ্ছে অনুপাত। এখন আমরা জানি n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n-1। এখানে এর মান তো এ আর গুণ আর এর মান কত? আর এর মান হচ্ছে আর স্কয়ার। তো এখানে আর স্কয়ার টু দি পাওয়ার কত? n-1 সমান কত হচ্ছে? এ, এখানে এই যে আরটা তো অতিরিক্ত দেওয়া হয়েছে, যে এটা হবে না। তাহলে এ আর টু দি পাওয়ার কত হচ্ছে? আর টু দি পাওয়ার 2n মাইনাস কত হচ্ছে? সরি একটু ভুল হয়েছে, এখানে আরটা তো থাকতো। এখন আর টু দি পাওয়ার 2, আর এই যে আর এর জন্য +1, ঠিক আছে? তাহলে এ আর টু দি পাওয়ার 2r-1, তাহলে এটা হবে आंसर, যেটা এ আর টু দি পাওয়ার 2n-1 এখানে তো n। তারপর দেখো 72 নম্বর, ধারাটির সাধারণ পদ কত? সাধারণ পদ, এখানে সাধারণ পদ কত হয়? তো সাধারণ পদ তো আমরা বের করতে পারি। এখানে এ আর টু দি পাওয়ার n-1, তাই না? এটা হচ্ছে সাধারণ পদের সূত্র। এখন এর মান কত? এর মান হচ্ছে 3 বসিয়ে দিলাম। আর এর মান কত? দেখো আর এর মান এখানে এই যে 9 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 হয়। 3 টু দি পাওয়ার কত? n-1। তাহলে এখানে কত আসে দেখি আমরা, 3 টু দি পাওয়ার n-1, আর এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে এই 1 কাটা যায়, তাহলে কত থাকে? 3 টু দি পাওয়ার n থাকে, এই যে 3 টু দি পাওয়ার n। 73 নম্বর, ধারাটির কোন পদ হবে 1/4? মানে এটাও কততম পদের মান হবে 1/4, সেটা বের করতে হবে। কততম পদের মান হবে? এটা তো আমাদের n এর মান বের করতে হবে, তাই না? n এর মান যদি বের করতে হয় একই সূত্র, ওই রকম সূত্র দিয়ে a r টু দি পাওয়ার n-1, এটার মান কত? 1/4। তাহলে এখানে এর মান কত? এর মান দেখো, এর মান হচ্ছে 256, 256 256। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে এখানে দেখো এই যে 100, এটা কি করতে হবে? আর এর মান কিভাবে বের করতে হবে? এখানে আছে দ্বিতীয় পদ কত? 128, 1828, 128 কে তার আগের পদ 256 দ্বারা ভাগ করতে হবে। 56 ভাগ করলাম, কত আসে? হাফ হলো, হাফ 1/2 আসলো। তো 1/2 টু দি পাওয়ার কত? n-1 সমান হচ্ছে 1/4 আসলো। আচ্ছা, এইবার 1/2 এর পাওয়ার কত? n-1 সমান কত? 1/4। আর এই যে 256, এটা এখানে এসে গুণ হয়ে যায় নিচে, ঠিক আছে? 256 এরকম হয়ে গেল। বা এখানে 1/2 টু দি পাওয়ার কত? n-1 সমান, এটাকে কি লেখা যায়? দেখো এই যে 4, এটাকে গুণ করে নিচে বসা দেবো। নিচে আছে 4 গুণ হচ্ছে 256, দেখছো কত আসে? এখানে 1024, এই যে এত হয়। এখন এই যে 1024, এটাকে কি লেখা যায় বলতো? 1/2 টু দি পাওয়ার n-1, এখানে এটাকে কি লিখতে পারি আমরা? এরকম কি লিখতে পারি? দেখো তো, এই যে 1 ভাগ 2, এর পাওয়ার কত? মনে করো 10 যদি দিই তাহলে কত হয়? দেখছো একই আসে না? 1024, এই যে, তাহলে এখানে 1/2 টু দি পাওয়ার 10 দিতে পারি। অতএব এখানে n-1 সমান কত? 10 হবে। কেন? কারণ দেখো বেজ এই বেজ সমান, তাহলে পাওয়ারে সমান হবে। অতএব এখানে n এর মান কত হবে? 11 হয়ে যাবে। তাহলে এখানে হবে 11তম পদের মান। তারপরে 74 নম্বর প্রশ্ন,
এই ধারাটির অষ্টম পদ কত? অষ্টম পদের সূত্র কি? মানে অষ্টম পদ এ আর টু দি পাওয়ার অষ্টম মানে কত? 8 - 1 মানে 7 থাকে। এখানে এর মান কত? 64 গুণ আর এর মান কত? আর এর মান দেখো 32 ভাগ হচ্ছে 64, তার মানে 1/2 হাফ। এখানে হাফ টু দি পাওয়ার কত? 7 হবে। এখানে যদি আমরা হিসাব করি দেখো 64 গুণ 1 ভাগ হচ্ছে 2, এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 7। এই দেখো কত আসে? হাফ আসে, হাফ। এই যে হাফ আসে। তারপরে 75 নম্বর প্রশ্ন। এখানে 1, 4, 16 ধারার কোন পদ 1024 হবে? এখানে 1024 এই যে ধারার কোন পদের মান, তার এখানে এন এর মান বের করতে হবে। ঠিক আছে, তোমরা এন এর মান বের করবা। দেখো আমি বের করে দেখাচ্ছি। এ আর টু দি পাওয়ার n-1 সমান কত? এখানে কোন পদের মান? 1024 হবে। তাহলে এখানে এর মান কত? এর মান কি দেওয়া আছে? দেখো এর মান আছে 1 দিয়ে দিলাম। এই যে 1 তো আর দেওয়ার দরকার হয় না, দিলামই না। আর এর মান তাহলে কত হবে? আর এর মান কত আছে দেওয়া? দেখো আর এর মান হচ্ছে এই 4 কে এই 1 দিয়ে ভাগ করবো, তাহলে 4ই হয়। 4 টু দি পাওয়ার n-1 সমান কত? এই যে 1024 এটাকে 4 টু দি পাওয়ার কত লেখা যায়? দেখো এটাকে লেখা যায় 4 টু দি পাওয়ার 5 লেখা যায়। 5, এই দেখো 5 লেখা যায়। দেখছো মিলে গেছে। তার মানে 4 টু দি পাওয়ার কত? 5। এই যে এখন অতএব n-1 সমান কত হচ্ছে? 5 হচ্ছে। অতএব n এর মান কত হচ্ছে? 5 আর 1 যোগ 6। তাহলে n এর মান হবে কত? 6। তার মানে ষষ্ঠতম পদ। দেখছো এটা। এরপরে 76 নম্বর ধারাটির অষ্টম পদ কত? অষ্টম পদ বের করতে হবে। এই যে অষ্টম পদের সূত্র কত? এ আর টু দি পাওয়ার অষ্টম পদ মানে 7। এখানে এর মান কত? এর মান হচ্ছে 1/4 1/√3 গুণ আর এর মান কত? এখানে আর এর মান হচ্ছে দেখো আর এর মান হচ্ছে 1/√3 1 ভাগ এই যে এখানে প্রথমে কি আছে? -1, তাহলে -1টাকে দিয়ে ভাগ করতে হবে। -1 ভাগ হচ্ছে 1/√3, তো এটা হয়ে যায় √3 -√3 হয়ে যায়। হ্যাঁ, -√3 টু দি পাওয়ার কত? 7, 3 টু দি পাওয়ার 7। এখানে এটা কত আসে মান? তাহলে এ দেখো -√3 টু দি পাওয়ার কত? এর পাওয়ার কত? 7। এই 7 দিয়ে দিলাম। আর এটাকে ভাগ করতে গুণ করতে হবে কত দ্বারা? গুণ করব হচ্ছে √7, মানে এটা 1/√3 দ্বারা ভাগ করবো। এই যে 1 তাহলে এখানে কত আসে? দেখছো -27 আসবে। এইভাবে কিন্তু তোমরা করবা। হ্যাঁ, -27 এইভাবে আমাদের ম্যাথ গুলো করতে হবে। 77 নম্বর এই ধারাটিতে কতটি পদ আছে? এখানে মোট কতটি পদ আছে? তার মানে এখানে কততম পদের মান? এই যে এত হবে, এই যে এটা। ঠিক আছে, তার মানে এটা কি করতে হবে? এন এর মান বের করতে হবে। এ আর টু দি পাওয়ার n-1 এখানে কত? এই যে 7 7 6 8 আসে। এখানে এর মান কত? দেখো এর মান কত? 12। এই যে 12 গুণ আর এর মান কত? আর এর মান এই যে 24 কে 12 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হয়? 2 2 টু দি পাওয়ার n-1 সমান কত? 7 6 8 হয়। বা এখানে 2 টু দি পাওয়ার n-1 সমান কত হবে? 7 6 8, এটাকে 12 দ্বারা ভাগ করলাম। ওকে, 2 টু দি পাওয়ার n-1 কত হবে? এখানে দেখো 7 6 8 এ 7 এখানে কত? 7 6 8 ভাগ হচ্ছে 12। 12 যদি ভাগ করি তাহলে কত হয়? এই যে 12 দ্বারা ভাগ করলাম, 64 হয়ে গেল। 64 2 টু দি পাওয়ার কত হবে? 6। অতএব n এর মান কত? n-1 সমান কত? 6। অতএব n এর মান 7 হচ্ছে 7, তাই না? এটা কত হয়ে যাচ্ছে? 7, মানে 7টি পদ আছে এখানে। 78 নম্বর প্রশ্ন এক ধারাটির কততম পদের মান হাফ হবে? একইভাবে তোমরা হিসাব করে দেখবা যে এটা 16তম পদের মান হচ্ছে হাফ হবে। হাফ হাফ একই প্রশ্ন, তো তোমরা পারবা বের করতে। এবার 79 নম্বর কিভাবে আমরা করতে পারি? চতুর্থ পদটি কত হবে এটা বের করতে হবে। এখানে এ আর টু দি পাওয়ার চতুর্থ মানে কত? 3 দিয়ে দিতে হবে। এখানে মানে 4 - 1। এখানে এর মান কত? 1 গুণ আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/√2, একে ভাগ করতে হবে 1 দ্বারা, তার মানে 1/√2 ই থেকে যায়। 1/√2 পাওয়ার কত হয়? 3। এখন দেখো এটা ফাইনাল, এখানে ক্যালকুলেটর চাপলেই হয়ে যাচ্ছে। 1 ভাগ হচ্ছে √2, এই যে √2 এর পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 3। এই যে টু পাওয়ার 3 যেটা আসবে সেটাই অ্যান্সার। এখানে কত আসছে দেখো, এখানে আসছে হচ্ছে √2 ভাগ হচ্ছে 4। এটাকে আমরা এভাবে লিখতে পারি। দেখো √2 ভাগ 2 ইন্টু √2
ইন্টু √2 এইভাবে লিখতে পারি। এটার সাথে এটা কাটা যায়, থাকে কত 1/2√2 থাকে, তাই না? তাহলে এটার অ্যান্সার হবে এই যেটা 1/2√2। তারপরে 80 নাম্বার, এই যে গুণোত্তর ধারাভুক্ত হলে বি এর মান কত হবে? তো আমাদেরকে বি এর মান বের করতে হবে, কিন্তু বি এর মান বের করতে হলে বি হচ্ছে তৃতীয় পদ, তা আগে আমাদের আর এর মান বের করতে হবে। আর এর মান এখানে চতুর্থ পদ দেওয়া আছে, দেখো চতুর্থ পদ কত, এ আর টু দি পাওয়ার চতুর্থ মানে 3, এখানে কত 81। এখানে দেখো এর মান দেওয়া আছে, এর মান কত 3 ইন্টু আর এর মান দেওয়া নেই আর কিউব সমান 81। এখানে আর কিউব সমান কি লেখা যায় 81, 81 কে 3 দিয়ে ভাগ করে এখানে বসিয়ে দেবো। 81 কে 81 ভাগ হচ্ছে 3 কত আসে 27, 27 কে লেখা যায় কত 3 কিউব লেখা যায়, অতএব আর এর মান কত হচ্ছে 3 হচ্ছে। এখন আর এর মান 3, এখানে কত আছে তৃতীয় পদ মানে এ আর স্কয়ার, এর মান কত 3, আর এর মান কত আর স্কয়ার, তার আর এর মান 3 এর স্কয়ার, তার মানে কত হয় এখানে 27 হয়েছে, তাই না? তার আর 3 স্কয়ার মানে কত 9, 9 3 নং 27, 27। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে 81 নাম্বার বলতেছে যে ধারাটির অষ্টম পদ কত? অষ্টম পদ কত হবে? অষ্টম পদের সূত্র কত, এ আর টু দি পাওয়ার 8 - 1 মানে 7, এখানে এর মান কত 1/√2 গুণ এখানে আর এর মান কত, আর এর মান হচ্ছে আর এর মান বের করতে হবে। তো আর এর মান কিভাবে বের করতে হবে, -1 ভাগ হচ্ছে 1/√2, 1/√2 করলে -√2 উপরে চলে আসে, -√2 টু দি পাওয়ার কত 7। এখানে দেখো এবার মানটা কত আসে, এই যে মাইনাস, প্রথমে হচ্ছে -√7 এটাকে পাওয়ার কত এখানে 7, এখানে ভাগ করতে হবে কত দ্বারা, √2 দ্বারা ভাগ করে দিতে হবে, √2 দ্বারা ভাগ করে দিলাম, কত আসলো এই যে মানটা এত আসলো। এখানে একটু ভুল হয়েছে, আবার একটু দেখায়, দেখো -√2 এর পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 7, এই যে 7 দিলাম, এবং এটাকে ভাগ করব কত দ্বারা, √2 দ্বারা, এই দেখো √2 দ্বারা ভাগ করলাম, তাহলে কত আসে -8 আসে, এটা অ্যান্সার হবে -8। এখানে বলছে ধারাটির সাধারণ পদ কত? তো সাধারণ পদ মানে কত, এ আর টু দি পাওয়ার n-1, তাই না? এই যেরকম এখানে এর মান কত 4 গুণ আর এর মান কত, দেখো 8 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়, তাহলে 2 টু দি পাওয়ার কত n-1। এখন দেখো এখানে 4 কে লেখা যায় কত 2 এর স্কয়ার লেখা যায়, তাহলে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার n-1 প্লাস কত 2, তার মানে 2 টু দি পাওয়ার n+1, এই দেখো 2 টু দি পাওয়ার n+1 সূচকের নিয়মে। হ্যাঁ, 83 নাম্বার, এইখানে অনুক্রমটির চতুর্থ পদ কত হবে সেটা বের করতে বলছে। তৃতীয় পদ দেওয়া আছে, 3 পদ পর্যন্ত দেওয়া, চতুর্থ পদ কত হবে? চতুর্থ পদ মানে এ আর টু দি পাওয়ার 3 হবে, মানে 4 - 1 মানে কত 3, এখানে এর মান কত 1/√3 গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে -1 ভাগ করতে হবে 1/√3 কে, তাহলে √3 থাকে -√3, আর এর মান হচ্ছে -√3 হয়ে যায়, এখানে আর এর কিউব, এখানে কত আসে দেখি এবার হিসাব করে, এখানে দেখো -√3 পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 3, এখানে যা আসলো এটাকে ভাগ করতে হবে কত দ্বারা, √3 দ্বারা ভাগ করতে হবে, এই যে √3 দ্বারা ভাগ করলাম, কত হয় -3 আসলো, এই যে -3। 84 নাম্বার, এরপর বলছে যে এখানে ধারা একটি গুণোত্তর ধারা হলে পি এর মান কত হবে, পি এর মান বের করতে হবে। দেখো এটা যদি হয় এ বি সি এরকম যদি হয়, তো আমরা একটা সূত্র জানি, সেটা কত বলতো, বি স্কয়ার সমান কত, এসি জানি, এরকম একটা সূত্র জানি না? তাহলে আমাদের এখানে সির মান বের করতে হবে, তাহলে সি সমান কত হয়, বি স্কয়ার ভাগ হচ্ছে এ। দেখো বি মানে কত 12 স্কয়ার, 12 কে স্কয়ার করে যদি আমরা এটা যদি যেহেতু গুণোত্তর ধারা এভাবে লিখতে পারি, 12 স্কয়ার, 12 কে স্কয়ার করলে কত হয়, 12 কে স্কয়ার করলে হয় 144, 144 কে ভাগ করব কত দ্বারা, 6 দ্বারা, তাহলে কত হয় 24, এই দেখো এটা মান 24 এসে গেল। এরপরে 85, ধারাটির কোন পদের মান হবে -4/27, তো তোমরা এইভাবে বের করে দেখবা, ঠিক আছে, 5তম পদ। তারপরে 86 নাম্বার, ধারাটির কোন পদের মান 8√2 হবে, এটা 9তম পদের মান হবে, কোন সূত্র দিয়ে, এ আর টু দি পাওয়ার n-1 সমান 8√2 দিবা, দিয়ে এখান থেকে এর মান বসাবা, আর এর মান বসাবা, n এর মান বের করবা, এখানেও সেম, এখানে এ আর টু দি পাওয়ার কত n-1, এখানে এটা দিবা -4/7, এখান থেকে তোমরা এর মান আর এর মান বসায় n এর মান হিসাব করবা, এভাবে হয়ে যাবে। তারপর এখানে 87 নাম্বার, ধারাটির কোন পদ
ধারাটির পদ সংখ্যা কত, মানে পদ সংখ্যা কত আছে দেখো। তোমরা কি করবা, এ আর টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, সমান কি দিবা বলতো, সমান দিবা হচ্ছে 5/7 to 9। এখানে এর মান আর এর মান বসাবা, বসায় n এর মান হিসাব করবা, দেখবা যে 7 আসবে। তারপরে 88 নম্বর, ধারাটির গুণিতভুক্ত হলে p এবং p, q এর মান কত হবে, মানে p এর মান কত হবে আর q এর মান কত হবে। তো এখানে আমরা একটা কাজ করব, প্রথমে আমাদের আর এর মান বের করতে হবে, আর এর মান। হ্যাঁ, কিভাবে আর এর মান বের করব খেয়াল করো, এখানে আছে এইভাবে দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে 4 প্লাস p প্লাস q প্লাস 32 দেওয়া আছে, ঠিক আছে। এখন এই যে 32 এটা কিন্তু চতুর্থ পদ না, তাহলে এখানে আমরা লিখতে পারি a r টু দি পাওয়ার চতুর্থ মানে 4 - 1 মানে 3 সমান কত হচ্ছে 32। এখানে এর মান কত হয়, এর মান হচ্ছে 4 গুণ r কিউব সমান কত 32, বা এখানে r কিউব সমান কত 8 হচ্ছে, অতএব r এর মান কত হচ্ছে 2 হচ্ছে। তো 2 যদি হয় r এর মান, 2 যদি হয় কত r এর মান, তাই না, তো ডাবল হবে না, 4 এর চেয়ে এটা কত হবে আরো 2 গুণ দ্বিগুণ হবে, মানে 4 গুণ 8 হবে 8, তার সাথে আরো 2 গুণ করলে হবে কত 16, এরকম, তাহলে 8 আর 16 হবে। ধারাটির সপ্তম পদ কত হবে, এই যে ধারাটি সপ্তম পদ a r টু দি পাওয়ার 7 - 1 মানে কত 6। এখানে এর মান কত, এর মান হচ্ছে 16 গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে দেখো -1/2 আসতেছে, -1/2 টু দি পাওয়ার কত 6, তাহলে এটা কত আসবে 1/4 আসবে। তারপর দেখো এই যে 90 নম্বর, ধারাটির পদ সংখ্যা কত, একইভাবে এটা a r টু দি পাওয়ার n - 1 দিতে হবে, সমান কত 3/64। এখান থেকে তোমরা এর মান আর এর মান বসাবা, n এর মান দেখবা 7 আসবে, 7 অ্যান্সার। তারপর এটা 91 নম্বর, ধারাটির কোন পদের মান হচ্ছে এটা, তাহলে এখানেও a r টু দি পাওয়ার n - 1 সমান কত হবে 1/9√3। তাহলে এখান থেকে এর মান আর এর মান বসাবা, আর এর মান কত আসবে বলতো, আর এর মান হচ্ছে -1/√3, পরে এখানে n এর মান দেখবা, n এর মান 6 হবে। তারপর এখানে 92 নম্বরে, এই ধারাটির যদি গুণোত্তর ধারাভুক্ত হলে x এর মান কত হবে, সেম ভাবে বের করতে হবে। হ্যাঁ, x এর মান একটু আগেও বের করলাম, a r টু দি পাওয়ার কত, এখানে দেখো এই মানটা যাচ্ছে চতুর্থ পদ, তার মানে কত 3 হবে এখানে, তাহলে এখানে কত আসে 81, এর মান কত 3, তো আর কিউব সমান কত হয়, 81 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 27 হয়, 27 কে লেখা যায় 3 কিউব লেখা যায়, আর এর মান কত হচ্ছে 3। তো আর এর মান যদি 3 হয় তাহলে এখানে 3 3 9, এই x এর মান হবে 9, আর 3 আরো 3 দ্বিগুণ করলে কত হবে, এটা হবে 27, তাহলে এখানে x এর মান হবে 9। তারপরে এই যে 93 নম্বর, ধারাটির অষ্টম পদ কত, অষ্টম পদ কিভাবে বের করবা, ওই যে a r টু দি পাওয়ার 7 মানে 8 - 7 মানে কি, অষ্টম পদ মানে কি 8 - 1, সরি 7 না, 8 - 1 তার মানে 7 থাকে। এখানে এর মান কত, এর মান হচ্ছে 1/5 গুণ আর এর মান কত, আর এর মান হচ্ছে এখানে -1 কে 1/5 দ্বারা ভাগ করলে আসে কত -√5, এখানে পাওয়ার কত 7, এখানে দেখো এখানে -125 আসবে। তারপরে এই যে ধারাটির n সংখ্যক পদের যোগফল যদি 100 কত হয় 26 হয়, তাহলে n এর মান কত হবে। এই অঙ্কটা একটু করাই দিই, দেখো 2 4 6 এরকম আছে, তাই না, এভাবে আছে। এখন দেখো একটু খেয়াল করে, এখানে ধারাটির n সংখ্যক পদের যোগফল কত হবে, সেটা হচ্ছে কত হবে 126। যদি 126 হয় তাহলে n এর মান কত হবে। তো এখানে আমরা বের করব কিভাবে, এখানে এর মান কত দেখো, এর মান হচ্ছে 2, আর এর মান কত, আর এর মান হচ্ছে 4/2, তার মানে কত হয় 2। এখন s সমান আমরা কি জানি, যেহেতু এখানে আর এর মান কিন্তু 1 এর চেয়ে বড়, যদি 1 এর চেয়ে বড় হয় তাহলে a ইনটু r টু দি পাওয়ার n - 1 ভাগ হচ্ছে r - 1, এই সূত্র ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখন আমাদের r গুণ করে এটার সাথে এটা গুণ করে দিই, a r টু দি পাওয়ার n - 1 সমান হচ্ছে s ইনটু r - 1। এখন দেখো এখানে এর মান কত, এর মান হচ্ছে 2 ইনটু আর এর মান কত, আর এর মান 2, 2 টু দি পাওয়ার n - 1, আর এখানে কত s এর মান কত, দেখো s এর মান কত দিয়েছে 126, এই দেখো 1 2 6 126, আর এর মান 2 - 1, তো 2 - 1 মানে একই থাকে, একের সাথে এটা গুণ করলে ওইটাই থাকে, 2 টু দি পাওয়ার n - 1 সমান 126 কে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ গুণ সম্পর্ক আছে। দেখো 100 1 2 6, 126 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসে 67 আসে, 67 আসলো। 2 টু দি পাওয়ার n সমান এই 67 আর 1 যোগ করলে কত হয় মানে 67 না 63, সরি। তাহলে এখানে এটাকে কিভাবে লেখা যায়, 2 টু দি পাওয়ার n সমান লেখা যায় 2 টু দি পাওয়ার, এখানে এটাকে কি লেখা যায় বলতো 6 লেখা যায়, কেন, এই দেখো 2 টু দি পাওয়ার যদি 6 দিই, 2 টু দি পাওয়ার
6 কত আসে 64 আসে। অতএব এখানে n এর মান কত, n এর মান কিন্তু 6। তাহলে দেখছো এটার মান কত হবে 6। 95 নম্বর ধারাটির কতটি পদের সমষ্টি এত হবে, মানে n এর মান বের করতে হবে সেম ভাবে, বুঝছো? এই যে আমরা যে n এর মান বের করলাম সেইভাবে, হ্যাঁ। তো এইভাবে বের করবা, বের করে দেখবা যে তবে এটা একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম নাই, এখানে একই রকম। দেখো এখানে 12 যোগ 24 যোগ 48 এরকম আছে, তাই না? এভাবে আছে। এখানে এর মান কত 12, তারপর এখানে আর এর মান কত, আর এর মান 24 কে 2 দিয়ে ভাগ 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয় 2 হয়। 2 কিন্তু 1 এর চেয়ে বড়। তাহলে এই সেই সূত্রটা s সমান কত a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ভাগ হচ্ছে কত r মাইনাস 1। ঠিক আছে, এখান থেকে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 সমান আছে s ইনটু r মাইনাস 1। এখানে এর মান কত 12, আর এর মান কত 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখানে s এর মান কত, দেখো s এর মান দেওয়া আছে 756, আর এর মান আছে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। আচ্ছা, এইবার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 এখানে কত হয় 756, এটাকে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 দিয়ে ভাগ করলে 64 আসে। 2 টু দি পাওয়ার n 63 হয়, 63 আর 1 যোগ কত 64। অতএব 2 টু দি পাওয়ার n কে লেখা যায়, এখানে এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 6। অতএব n এর মান কত 6 হয়। ঠিক আছে, তাহলে কত আসে দেখো, এই যে এর মান কত হবে 6টি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে এক কথায় যত রকমের এক কথায় উত্তর আছে সবগুলোর অ্যান্সার আমরা করলাম। আশা করি তোমাদের কাছে ক্লাসটি অনেক ভালো লেগেছে। যারা তোমরা হচ্ছে ধৈর্য সহকারে ক্লাসটি দেখেছো তারা অনেক কিছু শিখতে পেরেছো। এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা ইনশাআল্লাহ। সবগুলো অধ্যায় যদি এইভাবে প্রস্তুতি নিতে পারো তাহলে 100% কমন পাবা, যা আসবে তা পারবাও ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।